গতকাল রাত থেকেই যেভাবে পাকিস্তানের তরফ থেকে ড্রোন হামলা চলছিল এবং বারবারই এই ড্রোন হামলায় টার্গেট করা হচ্ছিল ভারতীয় সেনা ক্যাম্প যেগুলো রয়েছে বা সাধারণ নাগরিকদের। ফিরোজপুরের কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, সেখানে সাধারণ নাগরিক আহত হয়েছে। কিভাবে সেই ড্রোন হামলা চলছিল এবং মিসাইল ছোড়া হচ্ছিল দেখুন। সেই সঙ্গে জলন্ধরে যেখানে পাক মিসাইল আকাশেই নিষ্ক্রিয় করে মাটিতে নামানো হয়েছে এবং সেখানে যে ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে সেই ড্রোনের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। Motherboard situation right now in একদিকে যেমন জঙ্গি লঞ্চপ্যাড তা গুড়িয়ে দিয়েছে ভারত, সেই সঙ্গে পাকিস্তানের চারটি এয়ারবেসে প্রত্যাঘাত করেছে ভারত। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো? দেখো, এখনো কিছু জানা যাচ্ছে গতকাল রাত থেকে যখন প্রথমেই পাকিস্তানের তরফ থেকে ড্রোনগুলো পাঠানো হচ্ছিল, সেই সময় রিটালিয়েট করে ভারত এবং আগেও বলা হয়েছিল যে যদি পাকিস্তান এসকালেট করে তার জবাব দেবে ভারত। এবং যে যে জায়গাগুলো থেকে এই ড্রোনগুলো চালানো হচ্ছিল সেই জায়গাগুলোকে টার্গেট করা হয়। তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের 4টি এয়ারবেসকে টার্গেট করা হয় যেখান থেকে কিছু মিসাইল এবং ড্রোন পাঠানো হচ্ছিল, যার মধ্যে প্রথমটাই ছিল নূর খান রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডি মনে রাখতে হবে ঠিক ইসলামাবাদের পাশে রয়েছে, সেটা একটা ওখানে সেনার একটা এয়ারবেস রয়েছে পাকিস্তান সেনার, সেটাকে টার্গেট করা হয়, সেখানে ব্লাস্ট হয়। এবং মুরিদ চাকওয়াতে মুরিদ রয়েছে, সেখানে তাদের এয়ারবেস রয়েছে, সেখানে টার্গেট করা হয়। রফিকি বলে একটা জায়গা রয়েছে সরকোটাতে, সেখানে টার্গেট করা হয় এবং এইসব জায়গাগুলোতে ব্লাস্ট হয়েছে এরকম খবর পাওয়া গেছে। মনে করা হচ্ছে ভারত সরকার যে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে যে ফায়ার করা হয়েছিল মিসাইলগুলো, সেসব দিয়ে এই এয়ারবেসগুলোতে লেগেছে। তবে সিচুয়েশন এসকালেট করে গেছে, সেটা এখন বলা যাচ্ছে ভারত সরকারের তরফ থেকে যেহেতু এসকালেশন পাকিস্তান করেছে তার জবাবে ফায়ারিংয়ে এসব অ্যাকশনগুলো নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে কি পাকিস্তান সরকার, আমরা জানি গতকাল অবধি তারা তাদের এয়ারবেস বন্ধ করছিল না। তারা আমরা যেমনি পাঞ্জাব হোক বা জম্মু কাশ্মীর হোক বা বর্ডারের যে এলাকাগুলো রয়েছে সেখানে সিভিলিয়ান এরোপ্লেন বন্ধ করে দেওয়া হয়েছে, এয়ার স্পেস আমরা বন্ধ করে রেখেছি যেহেতু পাকিস্তান থেকে ড্রোন হামলা করা হচ্ছে। কিন্তু পাকিস্তান সরকার সেই এয়ারবেসগুলো তাদের এলাকাতে বন্ধ করেনি। গতকালও সিভিলিয়ান এয়ারক্রাফটগুলো সেখানে চলছিল, যেটা গতকাল প্রেস কনফারেন্স করে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল। অর্থাৎ এই সিভিলিয়ান এয়ারক্রাফটগুলোকে পাকিস্তান শিল্ড হিসাবে ব্যবহার করছিল কি এরা যদি থাকে সেক্ষেত্রে ভারত সরকার প্রত্যাঘাত করবে না। কিন্তু প্রত্যাঘাত হয়েছে রাত্রিরে এবং তারপরে পাকিস্তান আজকে দুপুর 12টা অবধি তাদের এয়ার স্পেস বন্ধ করেছে, সিভিলিয়ান এয়ারক্রাফট সেখানে চড়বে না। এবং যে প্রত্যাঘাত হয়েছে ভারতের তরফ থেকে সেটাতে ইসলামাবাদেও কিছু বিস্ফোরণ শোনা গেছে, লাহোরে বিস্ফোরণ শোনা গেছে। বিশেষ করে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট পাকিস্তান থেকে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে বিস্ফোরণ হয়েছে। খুব সম্ভব যে ভারত প্রত্যাঘাত করেছে তারই হয়তো নিশানায় ইসলামাবাদের কিছু অংশ পড়েছে, লাহোরের কিছু অংশ পড়েছে। এবং মাল্টিপল ড্রোন যখন ছাড়া হচ্ছিল পাকিস্তানের তরফ থেকে গতকাল সন্ধ্যেবেলা থেকে, তারপরেই কিন্তু রিটালিয়েটরি অ্যাকশন নেওয়া হয় ভারতের তরফ থেকে। পিওকেতে নীলম ভ্যালিতে টার্গেট করা হয়, শিয়ালকোটে টার্গেট করা হয় এবং পাকিস্তানের তরফ থেকে ফতেহ মিসাইল ছাড়া হয়েছিল তিস্তা যে আমাদের এয়ারবেস রয়েছে হরিয়ানাতে, সেটাকে টার্গেট করে অন্তত 3টি ফতেহ মিসাইল তারা পাকিস্তান থেকে ছেড়েছিল তিস্তার জন্য। কিন্তু এই 3টি ফতেহ মিসাইলকে ইন্টারসেপ্ট করে নেওয়া হয় এবং সেটাকে ইন এয়ারই ডিস্ট্রয় করে দেওয়া হয়, যেটা আমাদের সুপিরিয়র যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, S-400 রয়েছে, আকাশ তীর রয়েছে এবং বাকি যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেটা সুপিরিয়রই রয়েছে সেটা থেকে। এবং এই ফতেহ মিসাইলগুলোকে সেটা নষ্ট করে দেওয়া হয় এবং এখনো কিন্তু পরিস্থিতি কিছুটা নর্মাল হয়েছে, কিন্তু পুরো রাত অ্যাকশন হয়েছে ভারতের তরফ থেকে। বিশেষ করে যেহেতু পাকিস্তান এসকালেট করেছিল ড্রোন হামলা করে, তার জবাবে কিন্তু ভারত সরকার অ্যাকশন নিয়েছে। আজকে 10টার সময় ভারত সরকারের তরফ থেকে ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে অফিসিয়াল প্রেস কনফারেন্স করে জানানো হবে কি কোন জায়গায় টার্গেট করা হয়েছিল এবং কি ফল হয়েছে সেটা। তবে সূত্র মারফত আমরা জানতে পারছি অন্তত 4টি এয়ারবেস পাকিস্তানে টার্গেট করা হয়েছে, যার মধ্যে নূর খান রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদের পাশেই আর্মির হেডকোয়ার্টার পাকিস্তানের, মুরিদ চাকওয়াতে, রফিকি সোকরাতে এবং 3 জায়গায় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্রিজ করা হয়েছে, সেখানে টার্গেট করা হয়েছিল এদেরকে। এবং তারপরে কিন্তু সিচুয়েশন যেহেতু এসকালেট করছে এখন পাকিস্তানের তরফ থেকে, তার জবাবই প্রত্যাঘাত ভারতের তরফ থেকে করা হয়েছে এবং অন্তত 3টি এয়ারবেসে ব্রিজ করে সেখানে বড় ক্ষতি করেছে সেখানকার সিস্টেমকে, ভারতীয় যে মিসাইলগুলো সেখানে পড়েছে সেটা নিয়ে। এবং আজ 12টা অবধি পাকিস্তান তার সিভিলিয়ান এয়ার স্পেস বন্ধ করে রেখেছে, কোনো এয়ারক্রাফট তাদের উঠবে না
এবং গতকাল অব্দি কিন্তু তাদের এয়ারক্রাফটগুলো উঠছিল, সিভিলিয়ান এয়ারক্রাফটগুলো উঠছিল, সেটাকে ঢাল হিসাবে ব্যবহার করছিল পাকিস্তান। যেহেতু ভারত সরকার বা ভারতীয় সেনা কোনো সিভিলিয়ানকে টার্গেট করবে না আগে থেকে তারা জানিয়ে রেখেছিলেন, তাই পাকিস্তান এই রণকৌশল হিসাবে তাদের সিভিলিয়ান এয়ারক্রাফটগুলো চালাচ্ছিল। এটা জানা যাচ্ছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে লাহোর এবং ইসলামাবাদে, সেক্ষেত্রে সেখানেও কিছু টার্গেট হতে পারে। অফিসিয়ালি আমরা জানতে পারবো 10টার সময়। এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে নীলাম ভ্যালিতে যেখান থেকে কিছু ড্রোন ছাড়া হয়েছিল সেটাকে টার্গেট করা হয়। ইয়ালকোটে বিস্ফোরণ হয়েছে। ফতেহ মিসাইল যে শীর্ষাকে টার্গেট করে পাকিস্তান ছেড়েছিল সেটাকে 3টেকে নিষ্ক্রিয় করা দেওয়া হয় এয়ারেই। এবং এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আমাদের রয়েছে, যার মধ্যে S-400 রয়েছে, আকাশ তীর রয়েছে, সেসবই কিন্তু যতটা অ্যাটাক আসছে পাকিস্তান থেকে সেটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে ইন এয়ারিতে। 10টার সময় প্রেস কনফারেন্স রয়েছে, যেহেতু খুব ডিটেল আমরা এখনই বলতে পারবো না, যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের তরফ থেকে প্রেস কনফারেন্স পরে বলা হচ্ছে তখন আমরা জানতে পারবো। তবে সূত্র মারফত এই খবরগুলো আমরা এখন অব্দি পেয়েছি। ধন্যবাদ বিজেন্দ্র।